মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা ওনার সামনে টু শব্দ পর্যন্ত করলো না। এই দেখুন আমার ফোনটা বিপাশা ম্যাডাম ভেঙেই ফেললো। বৌদি আর যদি কিছুক্ষণ থাকতাম না তাহলে দাদা বোধহয় আমার গায়ে হাত তুলে দিত। দিদি আমি হলফ করে বলতে পারি আজকে বিপাশা ম্যাডাম যেভাবে গরম জলের ছ্যাঁকা খেয়ে ইউট চিংড়ির মতো লাফিয়ে উঠলো না, সেভাবে শুধু একটা সুস্থ মানুষই লাফাতে পারে। আমি বলছি তোমাকে, শোনো। আমি সবটাই বুঝলাম, এত কিছু হয়ে গেল কিন্তু রাজার একবারও সন্দেহ হলো না। কি বলছো দিদি? সন্দেহ তো দূরের কথা, দাদা একটা প্রশ্ন পর্যন্ত করলো না, জানো? এখানেই তো আমার খটকা লাগছে লাভলি। আরে বৌদি আমিও তো অবাক হয়ে গেলাম, আমাদেরকে তো বিশ্বাসই করলো না, উল্টা বাঘের গল্প শোনাতে শুরু করলো। আর ওদিকে ওই বিপাশা ম্যাডাম মুচকি মুচকি হাসছিল। হ্যাঁ হাসবেই তো, রাজ দাদা এখন বিপাশা ম্যাডামের কথাই চলছে। কিন্তু বিশ্বাস করো দিদি, তুমি যদি ভিডিওটা দেখতে না, তুমি স্পষ্ট বুঝতে পারতে যে পায়ে কিচ্ছু হয়নি। না না লাভলি, ভিডিও না দেখে আমি জানতাম সবটা ওই বিপাশার চালাকি, কিন্তু অন্য একটা কথা আমাকে খুব ভাবাচ্ছে। কি আবার ভাবছো তুমি? আমি ভাবছি রাজের হঠাৎ করে কি এমন হলো। আমি জানি রাজ সত্যি ভীষণ সহজ সরল মনের একটা মানুষ, কিন্তু তা বলে রাজ এতটাই সরল যে আমি তো ভাবতেই পারছি না বিপাশা ওকে যা বলছে ও সেভাবেই চলছে। কিন্তু এবার কি করব? রাজ দাদা তো আরো রেগে গেছে, ভাবছি আমরা বিপাশা ম্যাডামকে বিপদে ফেলেছি। আর রাজ দাদা বিপাশা ম্যাডামের ব্যাপারে যত ভাববে তত বিপাশা ম্যাডাম আরো ফাঁসাবে। বুঝতে পারছি, একটু একটু করে রাজ বিপাশার সাজানো চোরাবালিতে পা দিয়ে তলিয়ে যাচ্ছে। যেভাবেই হোক আমাদের কিছু একটা করতেই হবে, রাজকে ওই চোরাবালি থেকে টেনে বের করতেই হবে। সত্যি বলছি বৌদি, তোমার উপর না একসময় আমার অনেক রাগ হতো। ভাবতাম বিপাশা ম্যাডাম বাড়িতে এটা দিচ্ছে ওটা দিচ্ছে, আমাদের জন্য এত ভাবছে, তারপরেও তুমি ওনাকে এখানে সহ্য করতে পারছো না। এখন বুঝতে পারছি তুমি না ওনাকে একদম ঠিক চিনতে পেরেছিলে। উনি যতটা খারাপ তুমি তখনই বুঝেছিলে। এটা আমি বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো, তুমিও বুঝতে পারছো লাভলি, কিন্তু এই একই কথা তোমাদের দাদাকে কে বোঝাবে? দাদাকে যে করে হোক আমাদেরকে বোঝাতে হবে, নাহলে আমাদের সংসারে বড় বিপদ এসে পড়বে দিদি। কিন্তু এখন তো পরিস্থিতি আরো কঠিন হয়ে গেছে। আর রাজকে বোঝানোটাও আরো বেশি কঠিন হয়ে যাবে। রাজ তো এটা ভাবতেই পারবে না যে বিপাশা ওর সঙ্গে একটা গেম খেলছে। শ্রী যখন চায় না তুমি এখানে আর এসো না, প্লিজ চলে যাও। আপনি আমাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছেন বিপাশা? আমার কাছে আর কোনো অপশন নেই রাজ। শ্রী সবটা প্ল্যান করে স্টেপ বাই স্টেপ ও এখানে ওদেরকে পাঠিয়েছিল, তুমি বুঝতে পারছো না? সব বুঝতে পারছি আমি, কিন্তু শ্রী যে ভুলটা করেছে মানে সেটার শাস্তি আপনি আমাকে দিচ্ছেন। আমি কাউকে কোনো শাস্তি দিচ্ছি না রাজ, প্লিজ আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। হয়তো শ্রীর কোনো দোষই নেই, দোষটা সব আমার, দোষ আমারই রাজ। হ্যাঁ, আমার সব থেকে বড় দোষ যে আমি তোমার মাকে নিজের মায়ের মতো মনে করেছিলাম, তোমাকে আমি বন্ধু হিসেবে মনে করেছিলাম, এটা আমার দোষ। তোমার যোগ্যতা বুঝে আমি তোমাকে একটা চাকরি দিয়েছিলাম, এটা আমার দোষ রাজ। আজ যদি আমি তোমাকে চাকরি না দিতাম তাহলে এসব কিছুই হতো না, তুমি তোমার সংসারে ভালো থাকতে, আমিও ভালো থাকতাম। আপনি কেন শাস্তি পাবেন? যে ভুল করেছে শাস্তি সে পাবে, আই প্রমিস বিপাশা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।